যানবাহনের সংখ্যাটা আপনি জানেন? একটা কথা বিদাত, একটা আমল করে বিদাত। হাদিস নম্বর 7050 এবং 7051 নম্বর হাদিস রয়েছেন। এটা কি যানবাহন নয়? আপনি এটা মানেন বিদাত? কিন্তু আলহামদুলিল্লাহ এখন যাই হোক মানে ইজাব পড়ান হয়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরপক্ষকে দেখে দোয়া পাঠ করতেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা সকলেই বলি বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের কথা তিনবার বলতেন, যেটা প্রয়োজন সেটা আপনি বলবেন আমি। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর। আমিন। আর বিয়া শেষ আলহামদুলিল্লাহ, এরপর মিষ্টি বিতরণ হবে। এখন আমাদের সমাজে প্রচলিত আছে যে বিয়া শেষে সকলে মিলে হাত তুলে সম্মিলিত মিলাদ করা, এটা কোনো সহিহ হাদিস তো দূরের কথা, জাল এবং জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটাই আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই দোয়াটি পাঠ করা। আমরা দোয়াটি পাঠ করেছি, এই পর্যন্ত শেষ। এখন আপনারা মিষ্টি বিতরণ করতে পারেন। জি ইনশাআল্লাহ। এখন সম্মিলিত মিলাদ হবে না, কারণ এটা বিদআত। আমি খুতবার মাঝে বললাম ফা ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত বিদআত, এই বিদআতই হলো পথভ্রষ্ট। আর যে পথভ্রষ্ট তাতে বিদআত করবে সে গোমরাহী, এবং প্রত্যেক গোমরাহী হবে তার অবস্থা হবে জাহান্নাম। আর যে বিদআত করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি দান করবেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 7050 এবং 7051 নম্বর হাদিস। অতএব আমাদের বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হ্যাঁ, দুই প্রকার। একটা হলো আকীদাগত বিদআত, একটা হলো আমলগত বিদআত। তারপর একটা করা যাবে না, একটা করা যাবে না। আমি তো বলেই দিলাম ফাইনা ফলের হাদিসে কি তা বললাম। এখন আমি কথা বলি। আচ্ছা, আল্লাহ রাসূল তো কোন সময় বলে যানবাহনে চড়েননি। এখন তাহলে যানবাহনে চড়ে। আচ্ছা, যানবাহনের সংখ্যাটা আপনি জানেন? এটাও তো বেদা। এটা করেননি, এটাই তো। কেন উঠে চড়েছেন? এটা কি যানবাহন নয়? কোনটা? উঠে চড়েছেন, এটা কি যানবাহন নয়? আপনি কি মানেন বিদআত? আপনি এটা মানেন বিদআত? কিন্তু আপনি যেটা করছেন যে বিদআতে সাইয়া আছে একটা, আর বিদআতে হাসানা। আচ্ছা, বিদআতের উসুল কয়টা আপনি জানেন? বিদআতের উসুল আপনি যেটা আমি বলতেছি, বিদআতের সাইয়ার কথা আমি বলি নাই। আমি বিদআতের সাইয়ার কথা কিন্তু বলি নাই। কেন আসলে আমি তর্কে তো যাচ্ছি না। আমি আপনাকে যেটা বলছি আপনি সেটা বুঝতে হতো। এখন আপনি কি বলতে পারেন বলেন। আচ্ছা, এখন যদি বলেন তো সম্মিলিত মুনাজাত। হ্যাঁ, আচ্ছা তাই বলি দেন না। বলি মুনাজাত করে আমরা যে বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়াটা শিয়াদের একটি আমল, শিয়াদের থেকে প্রচলিত, কিন্তু সঠিক নয়। মসজিদ ভাঙা ভাঙি হয়ে গেছে, এক মসজিদ 3 খন্ড হয়ে গেছে। অবশ্যই আছে, মুনাজাতের কথা অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় মুনাজাত করেছেন, আমরা স্বীকার করি। তিনি বৃষ্টির জন্য দোয়া করেছেন, সম্মিলিত মুনাজাত সহিহ বুখারী হাদিস নম্বর 1029 নম্বর হাদিস। বৃষ্টির বন্ধের জন্য দোয়া করেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1013 নম্বর হাদিস। এবং দোয়া কুনুতের জন্য হাদিস দোয়া করেছেন, সম্মিলিত মুনাজাত, এটা আমরা মানি। কুনুতে নাজেলার জন্য দোয়া করেছেন, আমরা মানি এটা। কুনুতে নাজেলা বা দোয়া কুনুত। জি, প্রত্যেক ফরজ সালাতের শেষে কেউ যদি চায় রুকু করে হাত তুলে মুনাজাত করতে পারে। রুমাল দাও। বাইরের সমালোচনা না করে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন ভিতরে এসে। বাইরের সমালোচনা করবেন না, নিজের সব নিজের নেই অন্যকে দিবেন না। এটা তো বিয়ে করার আগেই তো মনে হয়। আর কই গেলে আমার টাকাটা দিয়ে দেন। যা